আমাদের সঙ্গে সমস্যা শুরু করো। সভাপতির নাম ঘোষণা করছি আমি শ্রী আমাদের অনুষ্ঠানে একটু দেরি হয়ে গেছে, যার জন্য দুঃখিত হলাম। খুব তাড়াতাড়ি বলছি, আমি স্বাগত ভাষণের জন্য অনুরোধ করছি কার্যকারী সভাপতি শ্রী জিতেশ মন্ডল মহাশয়। এবং আমাদের আজকের অনুষ্ঠানে আগত সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ এবং সবচেয়ে খুব আপনজন যারা যোগ চর্চায় যারা যুক্ত হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা এবং স্নেহ জানিয়ে আমি দু চার কথা বলব। 1976 সালে
এই সালটা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষে। সেই জন্ম শতবর্ষে 5টা যুবক মিলিয়ে আমরা একটা সভা ডাকি। সেই সভায় আমরা সিদ্ধান্ত নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনুসারে আমাদের প্রতিষ্ঠানের নামকরণ 1976 সালে। এবং শরৎচন্দ্র তার উপন্যাসের মধ্যে দিয়ে সমাজের নারীদের অবহেলা, বঞ্চিত, নিপীড়িত সে সমস্ত নারী, তাদের কথা তার উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। আমরা আগামী দিনে আমরা চেষ্টা চালাবো, কারণ হলো সমাজে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এই নারীদের তুলে এনে তাদের শরীর এবং মানসিক জায়গাটা গড়ে তোলা একান্ত জরুরি। সেই দিন আমরা এটা উপলব্ধি করেছি। পরে সেই দিন আমরা শুরু করেছিলাম কেবলমাত্র যোগব্যায়াম করে, যোগব্যায়াম এই সাবজেক্টটা চর্চার মধ্যে দিয়ে 4টে ছেলে মেয়ে আমি শুরু করলাম। তাদের এখন বয়স প্রায় 60 ছুঁই ছিল। আমি চেয়েছিলাম তাদের মধ্যে থেকে অন্তত 2জন আসুক, কিন্তু একজনের শারীরিক অবস্থা এত খারাপ, তাকে চর্চায় আনতে পারছি না। অনুপ্রিয়া দাস, মানে তার দিদির আমরা ডাক নাম টুকটুক, তাকে আনা যাচ্ছে না। এত শরীর ভারী হয়ে গেছে এবং এত তার শারীরিক কন্ডিশন খারাপ। যদি নিয়ে আসতে পারতাম আমরা দেখতাম যে কি করে খারাপ হয়। এবং আমরা পরবর্তীকালে 3টে কথা নিয়ে আসলাম: শিক্ষা, স্বাস্থ্য, সেবা। এই 3টে কথার ভিত্তিতে আমাদের কাজ করা শুরু হয়। এবং আজকে যা দেখছেন আমরা 3টে কথা, আমরা শিক্ষা কি শিক্ষা চাই? নীতিগত শিক্ষা। পুঁথিগত শিক্ষার দিকে আমরা অত গুরুত্ব দিচ্ছি না এবং সেইভাবে যাচ্ছি। স্বাস্থ্য, শরীর যদি সুস্থ না রাখা যায়, পড়াশোনা থেকে শুরু করে কাজকর্ম থেকে শুরু করে কোনো জায়গায় কোনো রকম কিছু করা সম্ভব না। এবং সেবামূলক মানসিকতা, সেবা করব এই মানসিকতা আমাকে গড়ে তুলতে হবে এবং ছোটের মধ্যে সেটা নিয়ে যেতে হবে। এই 3টে কথার ভিত্তিতে আমরা সেদিন পথ চলা শুরু করেছিলাম। আজকে সরস্বতীর সঙ্গে শুধু যোগব্যায়াম না, আমরা প্যারেড, পিটি, ড্রিল, ব্যান্ড এবং সঙ্গীত, আবৃত্তি, নাটক এবং এর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার এবং স্ট্রেচার এবং নেবুলাইজার মেশিন, এইগুলো সমস্ত অ্যারেঞ্জ করেছি। করে আমরা আজকে একটা টিম আকারে কাজ করছি। অনেক হয়তো ভাবছেন যে আমি বলে না, আমি না, এই যা দেখছেন সমস্ত যোগব্যায়াম বিভাগের ছাত্রছাত্রী। এবং আজকে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে সাগরের সঙ্গে কথা হচ্ছিল যে এরপরে সংখ্যা বাড়লে আমাদের আরো বাড়াতে হবে, সময় বাড়াতে হবে এবং টিম আকারে অন্য সময় কিভাবে বার করা যায় ভাবতে হবে। সেই হিসেবে সকলে মিলে চেষ্টা করলে এই সমাজে অনেক ভালো কাজ করা যায়, করা সম্ভব। করতে গেলে সংঘবদ্ধ হওয়া একান্ত জরুরি। সেই সংঘবদ্ধের মাধ্যমে আমরা চালাই এবং সেই জায়গায় যাচ্ছি। সকলে মিলে সহযোগিতা করছেন এবং সহযোগিতা করছেন বলেই আমরা এই পথ চলতে পারছি। আগামী দিনেও আমরা আরো 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 রাস্তা এগিয়ে যেতে পারবো আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে। সকলকে আমার ব্যক্তিগত প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করব। সবটা শুনতে পারলে এই খাতা পেন নিয়ে যারা এখানে আছেন তারা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব। যারা শুধুমাত্র যোগব্যায়াম নিয়ে চর্চা করেন, আলোচনা করেন, আমরা তো আরো অনেকগুলো কাজকে একসঙ্গে নিয়ে করবার চেষ্টা করছি। কিন্তু আমি
এই একটা বিষয়কে অন্তত আপনাদের সামনে এনশিওর করতে পারি, শুধু যোগ ব্যায়াম না, যে কথা বলছিলেন ফিটনেসদা, অপুষ্টি জনিত যা যা সমস্যাগুলো সারা পৃথিবী জুড়ে চলছে, তার 3 নম্বর দেশ হচ্ছে আমরা। এখন এই অপুষ্টি জনিত যে বাচ্চা, তাকে আপনি যদি যোগ ব্যায়াম করান, তাতে কি রেজাল্ট পাবেন? কিছু পাবেন না। আমরা এই সমস্যাটাকেই ধরবার চেষ্টা করছি। বিশেষত আমরা ভারতবর্ষে যারা আমরা আছি, 1947 সালে আমাদের স্বাধীনতা পেলাম, আমরা এতগুলো বছর হয়ে গেল। এখন আমাদের প্রচুর মানুষ অভুক্ত, প্রচুর ছোটরা জন্মগ্রহণ করার অপুষ্টিজনিত কারণে প্রচুর শিশুরা কম ওয়েটের বাচ্চা হয়। এখন এই সময় দাঁড়িয়ে প্রতিদিন যোগ দিন, যোগের যেমন এখন একটা হচ্ছে যোগ দিবস, পিতৃমাতৃ দিবস, আমরা ঠিক এটাকেই বলার চেষ্টা করি। পিতৃমাতৃ দিবসের যেমন কোনো একটা নির্দিষ্ট দিন হয় না, যোগ ব্যায়াম বলুন, সাংস্কৃতিক দিন বলুন, গানের দিন বলুন, যা বলুন, প্রতিদিনকার চর্চার মধ্যে আমাদের আনতে হবে। এবং তার জন্য সুস্থ শরীর, সুস্থ মন রাখানো সবচেয়ে বেশি জরুরি। অ্যানাটমিও জরুরি। এবং এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা যারা রয়েছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং উপস্থিত যারা রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক বছরের এই বছর এই শরৎ স্মৃতি সংঘের উদ্যোগে এত সুন্দর যে অনুষ্ঠানটা হয় এবং যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা হয়, সেই দিকটা আমাকে আহ্বান জানিয়েছিলেন। আমি ফেলতে পারিনি, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি এসেছি। বিশ্ব যোগ দিবস হয়ে গেল, সেইটা উপলক্ষ করে আজকে বিশেষ এখানে আলোচনা সভা এবং অনুশীলন সভা, র্যালি এবং অন্যান্য ক্রীড়াকর্ম আমাদের সংঘের পক্ষ থেকে করা হয়েছে এবং খুবই সুন্দর। আমি যতটা সম্ভব আয়োজন করার চেষ্টা করেছি। আমার পরিচয়ের দিকটা আমি ভারত সংঘের পক্ষ থেকে এখানে অংশগ্রহণ করেছি এবং বিষয়টা বলা হয়েছে যোগ কি, কেন, যোগের উপকারিতা এবং যোগের পরম্পরা এখানে যোগ আমাদের সমাজে আসবে সেগুলি সম্বন্ধে একটা ধারণা তৈরি করে আমি ধন্যবাদ। প্রথমে আমরা নন্দী, রীতা চ্যাটার্জি, সীতা মন্ডল, মনীষা খাতুন। শুরু। পেটে বায়ু, কোমরে ব্যথা, ব্যথাটা কিছুতেই যাচ্ছে না, সাংঘাতিক কাজ। পরিবর্তন, পরিবর্তন, তিনটে আইটেম মিলিয়ে একবার, অর্থাৎ আমরা যখন খাচ্ছি, খাওয়ার পরে পেটের মধ্যে যে থলি থাকে, সেই থলি প্রথম অবস্থায় ডান দিকে থলিতে যায়, তারপর সেইটাকে কিছুটা হজম করে বাঁ দিকে আরেকটা থলি, যার মাধ্যমে তিনটে জিনিস তৈরি হয় খাদ্য বস্তু থেকে: মল, মূত্র এবং রক্ত। তাহলে আমার হজম ক্রিয়াটা, প্রতিদিনের হজম ক্রিয়াটা ঠিক রাখতে হবে। অর্থাৎ রাত্রে 9:30টার মধ্যে খাওয়া, বিশ্রাম। রেডি, পশ্চিমোত্তাসন। আমি উপকারগুলো বলছিলাম, বড্ড দেরি, শুরু কর। তলপেটের চর্বি, হজম ক্রিয়া, থাইরয়েড সাংঘাতিক, ওষুধ খেতে হয় উপায় নেই, একদম ম্যাজিকের মতো কাজ করবে। কোমরের চোট, হাঁটুর চোট, সাংঘাতিক হাট, এই পোশাক করে ওখানে চর্চা হয় না। দম বন্ধ করে গুনতে হবে, দম বন্ধ করে গোনা, পরিমাণ যত বাড়বে তত বেশি ওর অক্সিজেন নেওয়ার ক্ষমতা বাড়বে।
বিশ্রাম। দীপ্তি বসা, স্বপ্না চ্যাটার্জি। কত নমনীয় হলে এটা সম্ভব। বিশ্রাম। একদম গিয়ে পায়ের সঙ্গে ঠেকিয়ে ফেলছে এই বয়সে। বিশ্রাম। মানসী ঘোষ, রুমি পাল, রিঙ্কু দাস, গীতা দাস। শুরু। বিশ্রাম। বিশ্রাম। শুরু। আমি উপকারও বলছি না, প্রত্যেকটা আসলে উপকার আছে। বিশ্রাম। শুরু। বিশ্রাম। অবতী হালদার, রীতা নস্কর, অনিকা হালদার, শ্রাবণী ঘোষ। শুরু। নাভি পর্যন্ত। ভেরি গুড। বিশ্রাম। শুরু। বিশ্রাম। শুরু। বিশ্রাম। স্টার্ট। জবান খাবেন না কেবল। বিশ্রাম। রূপা নন্দী, শম্পা নস্কর। শুরু। বিশ্রাম। শুরু। শুরু। রূপা। বিশ্রাম। ভেরি গুড। যতটা চাপ দেওয়া যায়। বিশ্রাম। শুরু। শুরু। কেন তোলো। বিশ্রাম। ঘোষ, অনন্ত গোপাল দত্ত, রতন কর্মকার, অসিত বিশ্বাস, সাগর চট্টোপাধ্যায়। পিঠটা টান টান করে বসুন। বিশ্রাম। শুরু। কোমরের জোর হলে কি হবে ওঠে দেখুন। বিশ্রাম। শুরু। ভেরি গুড। আর একটু। বিশ্রাম। শুরু। ভেরি গুড। জবান খাবেন না কেউ। বিশ্রাম। প্রস্তুত। শুরু। কোথায় নিয়ে যাবে দেখেন, কোথায় নিয়ে যাবে দেখেন। এই হলো কাজ। বিশ্রাম।